লম্বা ঘটনা। ঈদের দিন সকালবেলা হাসাইন হুসাইন দুই ভাই বাড়ির বাহিরে দেখতেছে অনেক ছোট্ট ছেলেরা নতুন জামা পরে ঈদগায় যায়, দৌড়ায় ডাকতেছে, মা সকল ছেলেরা নতুন জামা পরে ঈদের দিন, আমরা দুই ভাইয়ের নতুন জামা কোথায়, নতুন জামা দিবেন না? ফাতেমা বলে, জামা তো তোমাদের হয় নাই, তাহলে কিন্তু আমরা গোসল করব না, ঈদগায় যাব না। ফাতেমা বলেন, বাবা তোমরা দুই ভাই গোসল করে আসো, আসলেই তোমাদের নতুন জামা দর্জি দেয়া যাবে, গোসল করতে যাও। দুইজন গোসল করে আর কয় নতুন জামা বলে দিয়ে যাবে? মা বলছে, আমরার মা তো জীবনে মিথ্যা কথা কয় না। আরেকজনে কয়, দুই ভাই তো, এক ভাই কয় নতুন জামা পামুনি, আরেকজনে কয় জামা যদি না পায় আমরা মারে কি কমু, গোসল করো, চলো গোসল করে যায় দেখি না পাই কিনা। ফাতেমা গোসলখানায় সন্তান পাঠায়া 2 রাকাত নামাজ পড়ছে। বলুন কি করছে? ওখানের মার আর আসেনি নামাজ নাই। এলাকায় তো হুসাইনের পাগল জন্ম হয় না, এলাকায় তো হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার মানুষ দেশে হয় না। ওখানের মাদের মধ্যে এই আদর্শ নাই। ফাতেমা 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, মাবুদ আমি তো বলেছি গোসলের পরে জামা পাবে, তারা যদি গোসল করে আইসা জামা না পায় তারা বলবে নবীর মেয়ে হইয়া আমরার মা মিথ্যা কথা কয়, জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া আমাদের মা মিথ্যা কথা কয়। মাবুদ গো আমার ইজ্জত রাইখো, ও মাবুদ আমার ইজ্জত রাইখো, আমার 2টা কলেজার টুকরা সন্তানের জন্য 2টা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো। এ ডাক দিছে, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে 2টা সুন্দর পাঞ্জাবি হাসাইন আর হুসাইনকে দিয়ে আসো। 2টা পাঞ্জাবি নিয়ে হাসাইন হুসাইনের বাড়ির সামনে হাজির। হাসাইন হুসাইন কোথায়? তোমাদের জামা তো তৈয়ার হয়েছে, কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর একটা লাল। 2 ভাই দৌড়ায় আসছে, কোনটা নিবা? জিবরাইল মানুষের বেশ ধরে ডাকতেছে, কোনটা নিবা? হাসাইন বলেন, আমারে সবুজটা দেন, সবুজটা দেন। হুসাইন বলেন, আমারে লাল জামা দেন। 2 জনে জামা হাতে নেয় আর বাড়ির ভিতরে রুমের ভিতরে মা ফাতেমার কলিজা দরফর শুরু করছে। মনাদাত শেষ করে বাহিরে আসেন, কেন আমার কলিজা দরপর করে? এমন সময় 2 সন্তান 2টা জামা লইয়া মায়ের সামনে হাজির। মা দেখো কত সুন্দর জামা দর্জি আমাদেরকে দিয়ে গেলেন। ফাতেমা একটা চিৎকার মারছে, সন্তানেরা রে জামা গায়ে লাগাইস না, কেন জানি আমার কলিজা দরপুর করে রে, এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে। 2 জামা লইয়া 2 সন্তান লইয়া নবীজির কাছে যাইতেছে। এই পাশে জিবরাইল এসে বলে, হুজুর গো হাসাইন আর হুসাইন জামা নিয়ে আসতেছে হাকিকত জানার জন্য, আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে, হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি 2 ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ। হাসাইন সবুজ জামা নিয়েছে, আপনার উম্মতেরা হাসাইন বিষ খাওয়াইয়া সবুজ করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যার হাতে দেখবেন আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইনকে বল্লম তীরের আঘাতে লাল লাল করে দিবে। আমার নবী হাসাইন হুসাইন কাছে আসলে অন্য সময় খুশি হতেন, আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা বলেন, বাবা গো অন্যদিন খুশি হইতে আজকে কেন কান্দো বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, ফাতেমা রে আয় আমার হাসাইন আর হুসাইন লইয়া, 2 জনকে বুকে লইয়া কান্দে, বাবু আমার উম্মতের নাজাত দিবানি। আজকে সেই হাসাইন আর হুসাইনের মায়া নাই, সেই নবীর মহব্বত নাই, সেই ফাতেমার জীবনী আমাদের কাছে নাই, আহলে বায়তের চিন্তা আমরা কেউ করি না। নবীজি কুল থেকে ছেড়ে দিলেন, হাসাইন আসো তোমার জামাটা খুব সুন্দর হয়েছে। হুসাইনকে টাইনা বুকে ধরে বলেন, হুসাইন রে তোর জামাটাও খুব সুন্দর হয়েছে। জিবরিল বলেন, হুজুর গো হাসাইনকে তো বিষ পান করাইয়া জোহর খাওয়াইয়া মারবে, হুসাইনের মৌতের কথা যদি বলি আমি জিবরাইলও সইতে পারি না। নির্মম ভাবে হুসাইনকে কারবালার জমিনে গো আপনার উম্মতেরা, হারা মুসলমান, হারাও কি নামে না কামে? বল নামে না কামে? নামে। একটা হলো নামে মুসলমান, আরেকটা আছে কামে মুসলমান। মুসলমানের ভাগ 2টা, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আপনারা কোন মুসলমান হবেন? আরো জোরে কোন কোন মুসলমান হবেন?
এটা হলো কামের মুসলমান, আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান। বলতেছিলাম দয়ার নবী মায়ার নবী বলতেছেন, জিবরাইল আমার উম্মতের নাজাতের জন্য কবুল হয়েছে, কবুল হয়েছে। হাসাইন আর হুসাইন দুই ভাই আঞ্জায়া ধরে দুই গালে চুমায়া চুমায়া বিদায় দিয়েছে। হুসাইনকে কোনদিনই বলতেছেন, হুসাইন হুসাইন, দুই গালে চুমা দেয়, তুমি আমার আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, আর তোমাকে যে ভালোবাসা দেয় সেজন্য আমি রাসূলকে ভালোবাসা দেয়। আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা, হুসাইনের অনেক পরে আওলাদে রাসূলকে ভালোবাসা। লম্বা ঘটনা, কারবালার ওয়াজ 1 বছর করে শেষ করা যাবে না। আমি সংক্ষেপ করে মেন কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। এবার আমার নবী বলেন, ফাতেমা রে, ফাতেমা আমার 2 নাতিকে নিয়ে তুমি ঘরের ভিতরে যাও, আমার কেন জানি কলিজায় আগুন জ্বলছে, আমি হাসাইন হুসাইনকে দেখলে আমার সহ্য হয় না। হাসাইন হুসাইনকে নিয়ে যখন চলে যাই, আমার নবী কাঁদে। জিবরাইল পাশে দাঁড়াইয়া বলেন, হুজুর গো কেন কাঁদেন? ও জিবরাইল, আমার 2 নাতি উম্মতের জন্য কুরবানি। হুসাইনের ঘটনায় আমার মন মানে না রে। হুসাইন কারবালার জমিন, এই জমিনটা কই রে জিবরাইল? হে জমিনটা জানি কেমন রে, আমার হুসাইন কোন জায়গাটাই জানি গড়াগড়ি করে কাঁদবে। সঙ্গে সঙ্গে জিবরাইল 1 মুষ্টি মাটি নিয়ে দিলেন। হুজুর দেখেন তো, এই মাটিটা নাকে লাগাইয়া দেখেন কিসের গন্ধ করে। রাসূল নাকে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল রে, এই মাটির মধ্যে দিয়ে আমার হুসাইনের রক্তের গন্ধ করে। হুজুর এই মাটি হইল কারবালার মাটি। লম্বা ঘটনা, মাটিগুলো নিয়ে ভাবতেছেন কি করব। জিবরাইল বলেন, হুজুর কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিগুলো রেখে দেন, একটা কাচের বয়ামের মধ্যে যেন রেখে দেয়। যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে গো, এদিন মনে করব হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে দেন। আমার নবী কার হায়াত থাকবে জানে কিনা কোন? আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে ডাক দিলেন, উম্মে সালমা রে আয় আমার পাশে আয়। উম্মে সালমা কাছে আসলে নবীজি 2টা চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর ডাইকে আনলেন, কথা বলবেন, কান্দেন কেন? উম্মে সালমা রে কান্দি রে, কলিজা মানে না। এই মাটিগুলো তোর হাতে দিলাম, রেখে দিও। যেদিন দেখবে এ বোতলের মাটি লাল হয়েছে, এদিন তুমি বুঝে নিবা আমার হুসাইন উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ হয়েছে। উম্মে সালমা বলেন, আমি এই মাটি তখন বোতলের মধ্যে রেখে দিলাম। ওদিকে দিয়ে দয়ার নবী মায়ার নবী দুনিয়ার থেকে বিদায়, 4 খলিফা বিদায়, ফাতেমা বিদায়। এইভাবে আস্তে আস্তে আমিরে মাবিয়ার হাতে মদিনার শাসক ক্ষমতা। আমিরে মাবিয়া রাষ্ট্রের প্রধান, বুড়া হয়ে গেছে তো এজিদ। রাসূল বলছিলেন, মাবিয়ারে তুই বিয়ে করিস না। কিন্তু মাবিয়ার এমন এক রোগ হইল, লোকেরা পরামর্শ দিল কবিরাজরা বিয়ে করলে ভালো হয়ে যাবে, কিন্তু রাসূল নিষেধ দিছিলেন বিয়ে করিস না। কিন্তু রাসূল তো জানতেন, কি বলেন জানতেন কিনা, বিয়ে করিস না। কিন্তু বিয়ে করলেন, জন্ম হলো এজিদ। একটু বুড়া হয়েছে বাবা, এজিদ চক্রান্ত করতেছেন, বাবার ক্ষমতাটা আমার নেওয়া দরকার। কিন্তু এজিদ নবীর কথা মতো, নবীর প্রেম নবীর ভালোবাসা এজিদের কাছে কখনো ছিল না। লোকেরা বলেন না, এইরকম একটা লোকের কথা আমরা মানতে পারি না, হাসাইনই তো আছে, আমরা হাসাইনকে মানবো। নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন, আমি দুনিয়ার থেকে বিদায়ের 30 বছর পর হাসাইন ক্ষমতায় আসবে, হাসাইনকে মানুষ ভালোবাসবে, কিন্তু এজিদ হাসাইনকে থাকতে দিবে না। যাই হোক, লম্বা ঘটনা। এজিদ কয় হাসাইনকে কিভাবে শেষ করা যায়, 2জনই পথের কাটা, একজন হাসাইন একজন হুসাইন, 2জনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে। কি করব, কি করা যায়? এক কুটনি বুড়িকে এনে বললেন, তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতা? কুটনি বুড়ি কয়, এটা ব্যাপারই না। এমন কিসিমের মহিলা আছে না দেশ, খালি বেজাল লাগাই সংসারে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন 4 জন, সকলের ছোট বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সবসময়, তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি, শরবত খাইতেন। হাসাইন ডাকতেছেন, জায়েদা শরবত দাও। শরবত দিলেন জায়েদা। দেখলো কুটনি বুড়ি জায়েদারে দিয়ে এই কামটা বানাইতে। হাসাইন শরবত খায়া চলে গেলেন। বলেন, জায়েদা হাসাইন কি তোমার হাতে সবসময় শরবত খায়? প্রত্যেক দিন আমার খুব ভালোবাসে, আমার হাতে শরবতটা খায়, আর কেউর হাতে খায় না, আমার হাতে শরবত নাকি খুবই ভালো। হ্যাঁ। কুটনি বুড়ি কয়,
তোমার তো শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না। কি বলো? আমি জানি ভালোবাসে, কই তুমি জানলে কি হবে? আমরা দূরের থেকে যা দেখি তোমার সবচেয়ে কম ভালোবাসে। একটা কাম করো, মেয়েরা কিন্তু খুব সরল মানুষ, সহজে বুঝ মাইনা যায়। একটা কাজ করো, কি? আমি বিষ দিয়া যামু, বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও। এজিদ হবে এদেশের প্রেসিডেন্ট, বাদশাহ, আর তুমি হবে রানী। সহজে বুঝ মানলেন, সরল মানুষ তো। বিষ দিলেন, শরবতের সাথে দিয়ে খাওয়াইলে হাসাইন পিপাসিত, ক্লান্ত, জায়দা শরবত দাও। শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে, জায়দা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। জায়দা বলেন, না তো কিচ্ছুই না। কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাগুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা লীল হয়ে গেছে, খালি জিহ্বাটা নড়তেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিছে। জায়দা বুঝিছি, আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়দারে, না না তোরে কিছু বলবো না, আমার ভাই হুসাইন কই? হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে। একটা চিৎকার মারছে, মা মা গো, তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়। দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই, কে তোমার এই অবস্থা করেছে? আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে, ছোট ভাই তো, বাইরে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা তোরে বলে যায়, কিছুদিন পর তোর উপরও বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে। হাসাইন যেদিন বিপদে আসবে রে, কেউ তো তোর পাশে আসবে না রে হুসাইন। এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে, বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে, দুনিয়ার কাউরে ডাকিস না, নানা নানা কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাব। হাসাইন দুনিয়ার থেকে বিদায়। জি চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন। কুফা নগরীর গভর্নর, তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়। কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন, কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাবো কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে, কুফার চিঠির রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। হুসাইন, আমরা অন্তত পক্ষে তোমাকে যেতে দিব না, হাসাইনের ব্যথাই তো আমরা বলতে পারি না, তোমাকে যেতে দিব না। 40,000 চিঠি, বলুন কয় হাজার চিঠি? মুরব্বীরা বলে, এত চিঠি আছে, দাঁড়াও দেখি একটু পরামর্শ করে। একটা মিটিং করলেন, হুসাইনের পক্ষ থেকে কুফায় তোমরা কে যাইবা? আমাদের নিজেদের লোক যায়। হুসাইন পক্ষ থেকে একটা লোক কুফায় যায়, নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো। কে যাইবা? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার দুইটা বাচ্চা ছিল, মোহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা, ছোট ছোট। বলে, আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাইলে তোমরাও চলো। 3 জনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। ভাইসাব, বাইয়াত হওয়া, মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লইয়া টিটকারি মস্কারি করে। আলী আসগর বাবার মুখের দিকে তাকাইয়া জিহ্বাটা বাহির করে দিছে, দুইটা চোখ উল্টাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে, বাবা গো, মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না। হুসাইন বলেন, টান দিয়ে তীরটা যখন খুলে ফেললাম, তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিরা আইসা পড়ছে। মৃত শিশু কুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে, ও শাহর বানু কোথায়? কেন? এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি। বেরিয়ে দেখে মা দুকিনি, বাবার জিহ্বা বাহির হইয়া রইছে, চোখ দুইটা উল্টা লইছে, বুকের মধ্যে রক্ত দেখা যায়, চিৎকার মারছে, মাবুদ আমার বাবা কুল পানি খাইছে গো।
এই জমিনে যে নবীর জন্য সব বানাইছো সেই নবীর উম্মত পানি পায় না, তীর খায়া মরে আর কলিজা মানে না। এইভাবে কাঁদতেছিলেন। মুহররমের 10 তারিখ সকালবেলা আলী আকবর 18 বছরের পালোয়ান দৌড়াই আসছেন। মা কেন কান্দো? দেখাইলেন, দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা। আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না, রক্ত হাতে নিয়ে বলতেছেন, মাবুদ গো, এ রক্ত ছুঁয়ে কসম খাইলাম এই যদি সৈন্যরে ছাড়বো না। যুদ্ধ শুরু হয়ে যায় মুহররমের 10 তারিখ। আলী আকবর যুদ্ধ করতে করতে পিপাসিত ক্লান্ত হইয়া তাঁবুতে ফিরে এসে ডাকতেছেন, মা মা, এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারো, কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য, এই যদি সৈন্য ওদেরকে আমি খতম করে ফেলবো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আলী আকবর রে, পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া মরতো? নাই রে বাবা, পানি নাই, পানি নাই। মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। মা মা গো, বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই, মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। মা দুইটা হাত বাড়াইয়া ডাকে, আর ফিরে ফিরে চাইস না রে বাবা, আর ফিরে চাইস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ। এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাইন। হুসাইন তরবারিটা নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন। জয়নাল আবদিন দাঁড়াইতে পারে না, পড়ে যায়। তারপরেও ডাকে, হুসাইন গো তুমি যাইও না, আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না, তবু হুসাইনের পক্ষে যাইতে চায়। আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চায় না। এবার বলতেছেন, জয়নাল রে তুমি যাইও না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, নবীর বংশের বাতি টুকুন কে জ্বালাবে? হুসাইন যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত, বল্লমের আঘাত লাগে আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলুন, রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হই। এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হুসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান, হায়রে রক্তে লালে লাল হইল। বলতেছিলাম, হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায়। পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি, হয়ে যায় রক্ত। হুসাইন কান্দে, মাবুদ গো, আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না। আজকে নানার বংশ, নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গোড়ার উপরে উঠবো, যুদ্ধ করবে। হুসাইন গোড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল, গোড়ার উপরে উঠতে পারে না, বারবার চেষ্টা করে উঠতে পারে না। অবশেষে গুড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে গেছে।
বহু চেষ্টা করলেন, ঘোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না, দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে, আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হব, আমার নানার উম্মতের মুক্তি পাবো। সীমার, আজকে জুমার দিন আমারে 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। ও নবীর উম্মতেরা, নবীর আশেকেরা, হুসাইনের আশেকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে, জীবনে কোনো দিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন। রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এই যদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন, এক একটা করে তীর মারে হুসাইনের গায়ে। ডান দিক দিয়ে যদি তীরটা মারতো, বাম দিক দিয়া বেরিয়ে যাইতো, সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায়, এই কিসিমের তীর গো নামাজের ভিতরে 72টা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো কইয়া কালতে কালতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে। নিষ্ঠুর পাষাণ এই যদি সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। হুসাইন শহীদ হয়ে যায়। ওদিকে দিয়ে ডাকতেছে। মুহররমের 10 তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল, উম্মে সালমা বলেন, আমি মাগরিবের পর থেকে শুনতেছি নবীর রওজার চারপাশে কে যেন হাউ মাউ করে কাঁদতেছে। মনে বড় অশান্তি, কিসের কান্দার আওয়াজ? দৌড়ায় যাইলাম, যাইয়া দেখি কোনো মানুষ দেখি না, কে যেন কান্দে। এসারে নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম। এমন সময় দেখি আল্লাহর বন্ধু কাঁদতে কাঁদতে কোত্থেকে যেন আসতেছে। কাছাকাছি আসার পরে দেখি আবার রাসূলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায়। উম্মে সালমা বলেন, হুজুর কেন কান্দেন রক্ত মাখা মাটি শরীরে লইয়া? আমার নবী বলেন, উম্মে সালমা রে, বোতলের মাটির দিকে তাকাইয়া দেখ, বোতলের মাটির অবস্থাগুলো দেখ। উম্মে সালমা বলেন, তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে। আবার রাসূল বলেন, উম্মে সালমা রে, আমার হুসাইন কারবালায় নাই রে, কারবালায় না। উম্মে সালমা বলেন, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন তো কারবালায় শহীদ, আপনার রওজার পাশে কাঁদলো কে জানতে চাই। আমার নবী বলেন, আরে উম্মে সালমা, আমার হুসাইন যখন কারবালায় তীরের আঘাতে নানা কইয়া ডাক মারছে রে, আমি নবী রওজার থেকে বাহির হইয়া দৌড় মারছি। ওই সময় রহমতের ফেরেশতারা আমার রওজার পাশে বসে বসে কাঁদছে। আমি কারবালায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের আঘাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে। আমি হুসাইনকে আনজায়া ধরছি। হুসাইন তীরের আঘাতে যতটা গৈর দিছে রে, আমি রাসূল হুসাইনের সাথে ততটা গৈর কারবালার জমিনে দিয়েছি। এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে, এই রক্ত মাখা মাটি আমি নবীর গায়ে লাগছে। এই উম্মে সালমা জানাইয়া দিস রে, এই রক্ত মাখা মাটি আমি রাসূলের কাছে জমা থাকবে। আসরের জমিন যেদিন গায়ে হবে, আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরবো। মাবুদ, আমার মেয়ে ফাতেমা সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য। এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম। আর ফাতেমা হুসাইনের মাথাটুকু লইয়া দাঁড়াইয়া বলবে, আমি হুসাইনের মাথাটুকু তুলে ধরলাম। মাবুদ গো, এর বিনিময়ে আমার বাবার উম্মতের মাফ করে দাও।